হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা এই উইকেন্ডে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। এই নামটা তোমাদের কারোর কাছেই আশা করি অপরিচিত নয়, কিন্তু আমার কাছে এইটা ছিল প্রথমবার। তাই জন্য আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। এবং রাস্তায় আমরা দাঁড়াই হিন্দুস্তান ধাবায়। আমরা মোটামুটি 7টা সাড়ে 7টা করে বেরিয়েছিলাম। এবার বেরোতে গিয়ে রাস্তায় তো অবশ্যই খিদে পাবে, তাই জন্য আমরা ব্রেকফাস্ট সারার জন্য এখানে ওয়েট করি এবং এখান দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তোমরা দেখতে পারো ভেতরটা এই রকম, খুবই সুন্দর, ভালো। আর আমরা সকালবেলা বেশি রিচ নয়, এই খাবারগুলো খেয়েছি, দামও খুব রিজনেবল, সবই ঠিকঠাকই ছিল। তারপরে আমরা বেরোই আমাদের আসল উদ্দেশ্যে, শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কিন্তু রাস্তা এখানের সত্যি খুবই ভালো ছিল, কোনো রকমের বাধা বিপত্তি পাইনি। এর সাথে সাথে আমাদের কিছু উপরি পাওনাও হয়। আশা করি তোমরা এনাদের সবাইকে চেনো। এটা হচ্ছে উইলফুড কিচেন ব্লগ করছে এখানে। আর এখানে ওনাদের সাথে কি করে দেখা হয়েছে তোমরা জানলে অবাক হবে। আসলে আমরা এনাদের সাথে ইন্টেনশনালি দেখা করিনি, আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম, যেখানে এনারা ব্লগ করছিলেন, নিজেদের শ্যুট করছিলেন, এবং আমরা এখানে দেখতে পাই এনাদেরকে এবং ছুটে যাই তাদের সাথে দেখা করতে। সত্যি কথা বলতে এনারা খুবই ভদ্র, খুবই ভালো ছিল। ওনারা আমাদেরকে অফার করছিল যে ওখানে থেকে যেতে এবং ওনাদের সাথে খাবার দাবার খেতে, কিন্তু আমরা যেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেটা তো তাহলে কমপ্লিট হবে না। তারপরে দেখো এনাদেরকে তোমরা সবাই চেনো, ওনারা হচ্ছে ঠাকুমা। আর একটা কথা কি জানো তো, ঠাকুমার সাথে দেখা করে মনেই হয়নি ওনার সাথে আমরা প্রথমবার দেখা করছি। ওনারা তো জোর করে 2টো করে মিষ্টি আর জলও খাইয়েছে, বলেছে বসো বসো, আগে মিষ্টি খাবে তারপর যাবে। তারপরে তো বলছিল আজকের দিনটা মানে সেই দিনটা ওখানেই থেকে যেতে, কিন্তু অনেক জোরাজোরি করছিল, কিন্তু আমরা থাকিনি। তারপরে আমরা বেরিয়ে পড়ি এবং যেতে যেতে একটু দেরি হয়, কারণ আমরা যেহেতু রাস্তা ভুল করেছিলাম। কিন্তু রাস্তায় কোনো রকমের গ্লিন ছিল না, খুব পরিষ্কার রাস্তা ছিল, এটার জন্য আমরা খুবই হ্যাপি হই। আর সবাই বলছিল এটা নাকি শর্টকাট, যেই রাস্তা দিয়ে আমরা এসেছি, যেটা লং লং রাস্তাটা ছিল ওইটা দিয়ে আমরা আসিনি। কিন্তু তারপর এমন একটা রাস্তা আসে যেইটা একদমই ভালো ছিল না। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পাথর কুচি পড়ে, যার জন্য গাড়িটা আমাদের খুবই জার্কিং হচ্ছিল এবং প্রবলেমও হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর পড়ে, কিন্তু আমরা যাই এই রাস্তা দিয়ে। মাঝখানে তো মানে গাড্ডাতে আমাদের গাড়ি পড়েও গেছিলো। বলতে পারো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা মন্দ হয়নি, খুবই ভালো লেগেছে, এবং তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। তোমরা দেখো, আশা করি তোমরা মজা পাবে দেখে। আর তারপরে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে। এই রিসর্টটার নাম ছিল আনন্দ রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ এইখানের দৃশ্যগুলো কতটা সুন্দর, আর পরিবেশটাও খুব মনোরম। বলতে পারো একদিক দিয়ে আমরা এই রিসর্টটা বুক করে খুবই ভালো কাজ করেছি, কারণ দেখো একবার চারিদিকের ভিউটা। আর এই রিসর্টটা গ্রিস স্যান্টরিনি ভাইবের ওপর বেস্ড করে তৈরি হয়েছে, থিমটা ওটাই। আর এইখানের সব জায়গাগুলো এতটাই ফটোজেনিক ছিল যে তুমি যেখানে যেরকম পোজে দাঁড়াও না কেন খুবই সুন্দর ছবি উঠবে। আমরা এরপর ভেতরে ঢুকবো রিসেপশনেতে, আর তোমরা রিসেপশনটা দেখে তো অবাক হয়ে যাবে, এতটাই সুন্দর। রিসেপশনটা এতটাই সুন্দর করে সাজানো যে তোমরা ওখানেই অনেকগুলো ছবি তুলে ফেলতে পারবে। তোমরা দেখো একবার কতটা ভালো দেখতে লাগছে। এই দেখো এটা আমি আর এই দেখো এইখানের জায়গাটা দেখো, এখানেও তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। আমার মতে ছবি তোলাটা কোথাও একটা ঘুরতে গিয়ে এটা একটা বেসিক নেসেসারি, মানে এটা তুলতেই হবে। আমার না খুব ভালো লাগে ছবি তুলতে, তাই জন্য এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে লনটা দেখো কত সুন্দর লম্বা, আর এখানে এই দরজাগুলো খুব সুন্দর লাগছে, যার জন্য আমার ছবিটা আরও বেশি সুন্দর লাগছে। তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের ধৈর্য ধরতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর এই জায়গাটায় পার ডে বুকিংয়ের জন্য 3,500 টাকা লাগবে। আর এখানে 2জন অ্যাডাল্টের জন্য 3,500 টাকা। আর যদি এক্সট্রা একজন বা 2জন বেশি হয় তাহলে উইদাউট ব্রেকফাস্ট 600 টাকা, আর উইথ ব্রেকফাস্ট 1,200 টাকা। আর তোমরা সবাই দেখতেই পেলে আমরা ঢুকতেই সঙ্গে সঙ্গে ব্লু লেগন ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সবাইকে দিল, যেটা অনেকক্ষণ বাদে খুব সুন্দর লাগছিল খেতে। আর এটা হচ্ছে রুমটা,
রুমটাও সত্যি খুবই সুন্দর। এখানে তোমরা ব্যাগ জামা কাপড় রাখতে পারবে। আর এটা হচ্ছে ওখানকার আয়না। এটা এখানে অনেক বড় একটা টিভিও দিয়ে দিয়েছে, তোমরা চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো। আর ওইখানে টেবিলেতে চা কফি তোমরা যা যা খেতে চাও ওখানে সব কিছু রাখা আছে। আর একটা সুন্দর পেন্টিং, আর এখানে অনেক বড় একটা জানলা, যে জানলা দিয়ে তেমন কিছু ভিউ দেখা যাচ্ছে না, তাও জানলাটা বেশ সুন্দরই লাগছিল দেখতে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এইখানের লাইটিংটা এত সুন্দর। আর এই যে তোমরা নিচে যে খোপটা দেখতে পেলে ওখানে জুতো রাখতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুমেতে হেয়ার ড্রায়ারও দেওয়া ছিল, তার সঙ্গে তোমাদের বডি ওয়াশ শ্যাম্পু, তার সঙ্গে তোমার ময়েশ্চারাইজারও দেওয়া ছিল। এটা হচ্ছে ওখানকার সুইমিং পুল, যেটা আমার খুব মজা লেগেছে দেখে। আর আমি তো ভেবেই নিয়েছিলাম এইখানে একবার না একবার আমি চান করবই। আর আমি একটুখানি আমার সাঁতারের কী বলে ওটাকে একটু প্রদর্শনী করব। আসলে আমি সাঁতার কেটেছি অনেক বছর হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি, প্রায় ভুলেই গেছি। তাও আমার খুব ইচ্ছা করছিল, তাই জন্য সকালবেলা খুব রোদ্দুর ছিল, আমি ভাবলাম তাই রাত্রিবেলাই নামবো। এবং এই দিক দিয়ে তোমরা পুরো দৃশ্যটা দেখতে পাবে, এইখানটাও খুব ভালো ফটো উঠবে। আর তোমরা দেখো বোগেনভেলিয়া গাছগুলো এত সুন্দর লাগছিল, পুরো নিচটা ভর্তি। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর ওইখানে কেটলিগুলোকে এমন সুন্দর ডিজাইন করে সাজানো ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম লাঞ্চের জন্য। যেতে যেতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই জন্য আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাউমিন নিই, ভাত তখন পাওয়া সম্ভব ছিল না। তারপরে আমরা আসল জায়গায় যাই, সোনাঝুরির হাট, যেটা তোমরা সবাই জানো খুবই বিখ্যাত। আর এখানে অনেকে আমাদেরকে ডাকছিল তাদের চাদর শাড়ি এগুলো দেখাবে বলে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তারপর আমি এই চুড়ির দোকানটা দেখতে পাই এবং এই চুড়িগুলো ট্রাই করার চেষ্টা করছিলাম, যেগুলো আমার হাতে ঢুকছিলই না, কিন্তু তাও কয়েকটা ঢোকে। এই যে আমি ঢোকে তাও কয়েকটা, এবং আমি কয়েকটা কিনিও, খুব সুন্দর লাগছিল দেখতে, পরতেও খুব ভালো লাগছিল, তাই জন্য আমি কিনি। খুব বেশি না, 10 টাকা করে পিস ছিল এক একটার, তাই জন্য অনেকগুলোই কিনি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই জিনিসগুলো আমি কিনি। তারপরে ওখানে আমরা দেখতে পাই ওখানকার লোকসঙ্গীত, মানে সবাই বসে বসে স্ট্রিট শো করছিল। তারপর দেখো এগুলো হচ্ছে ব্যাগের দোকান, ব্যাগ জামা কাপড় অনেক কিছু ছিল। ব্যাগগুলো খুব সুন্দর দেখতে ছিল, আর বেশি দামও না, মোটামুটি ভালোই রেঞ্জের ছিল। আর এটা হচ্ছে ওখানকার লোকসঙ্গীত, মানে এখানেও গাইছে না, এখানে নাচছে, এবং এখানে তোমরাও নাচেতে জয়েন করতে পারো। সব কিছু দেখার পরে আমরা বাড়ির দিকে ফিরে যাই, এবং রাত্রির বেলা আমি সুইমিং পুলে নামি। এই দেখো আমি সাঁতার কাটছি। তোমরা বলো ঠিক আছে আমি কেমন সাঁতার কাটছি, আমি কিন্তু বহু বছর বাদে কাটছি, প্রায় 7-8 থেকে 9 বছর তো হয়েই গেল। আর তারপর সাঁতার কাটার পর স্বাভাবিক খুব জোর খিদে পায়, আর এই জন্য আমরা খাবার অর্ডার করি। খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ম্যান্ডেটরি ব্রেকফাস্ট ছিল, এগুলো হচ্ছে ব্রেকফাস্টের মেনু। ডিম সেদ্ধ ছিল, সিমুয়ের পায়েস ছিল, তার সঙ্গে ছিল তোমার ইডলি ভাজা, মানে ফ্রায়েড ইডলি তোমরা বলতে পারো। আর এইখানে ছিল হচ্ছে সাম্বার, আর তোমার ইডলির 2খানা চাটনি, তার সঙ্গে ছিল নান, আর এটা হচ্ছে ইডলি। এখানে ছিল হচ্ছে নান আর পুরি, কিন্তু পুরি মিসিং ছিল, মানে শেষ হয়ে গেছিলো।
আর তার সাথে ছিল কিছু ফ্রুটস আর তোমার ব্রেড, তার সঙ্গে বাটার, আর যেগুলো লাগবে তার সঙ্গে সেগুলোও দেওয়া ছিল। তোমার জুসও ছিল তার সাথে, তুমি যা খুশি নিতে পারো। বুফে সিস্টেমে ছিল, তোমার যতটা খুশি যতবার খুশি তোমরা নিতে পারো। আর তারপরে আমরা নেওয়ার পরে আমাদের টেবিলে যাই এবং সেইখানে বসে আমরা খাই। তোমাদের কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি কী কী খাবার নিয়েছিলাম আমি। এইটা হচ্ছে আমার প্লেট, এইগুলো আমি নিয়েছিলাম, এটা বাবা নিয়েছিল, আর এইটা দিদিভাই নিয়েছিল, মা নিয়েছিল, এটা মা নিয়েছিল, আর এটা হচ্ছে দিদিভাইয়ের। সবাই সবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের সেই দিনকেই হোটেলটা ছাড়তে হতো। এবং একটু মনটা খারাপ হয়, কারণ খুবই ভাল লাগছিল, থাকতে আরও ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। যেতে যেতে 12টা বেজে যায়, মোটামুটি 1:45 বেজে যায়। তাই জন্য আমরা কোন হোটেলে খাবো ঠিক করি এবং সেখানে গিয়ে পৌঁছাই, যেই হোটেলটার নাম ছিল রামশ্যাম হোটেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই ছিল। খুব সুন্দর সাজানো ছিল, পুরো আঁকা মনে হচ্ছিল। আমার খুব ভাল লাগে পরিবেশটা, এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর ফুলগুলোর রং যেন ফুটে উঠছিল, খুব সুন্দর লাগছিল। আর তোমরা দেখো, এটা হচ্ছে ভেতরটা হোটেলটার, পুরো পুরো মাটির বাড়ির মতো করে সাজানো, পুরোটাই কাঠের, খুব ভাল লাগছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেতর দিকটা। আর এটা আমরা খেয়েছিলাম এই জিনিসগুলো, টেস্টও খুব ভালো ছিল, নো ডাউট সব কিছুই সুন্দর ছিল। আর আমাদের ট্রিপটাও খুব ভালো যায়, যার জন্য আমরা খুব হ্যাপি হই। তারপরে আমরা বাড়ি পৌঁছাই মোটামুটি 5টার দিক করে, এবং আমরা পৌঁছে তোমরা কিছুক্ষণ বাদে দেখতে পারবে কলকাতা স্টেশন দেখতে পাবে তোমরা কিছুক্ষণ বাদে। এবং এইভাবেই আমাদের ট্রিপটা শেষ হয়। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল আইকনটা টিপতে ভুলবে না, ঠিক আছে? তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। ওকে, বাই বাই।